আর কেমন আছেন সবাই? জয় গৌ জয় নিতাই। আজকে বৃহস্পতি যে সিরিজ তার তৃতীয় ভিডিও। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকলে অর্থাৎ কিনা লগ্ন থেকে তার পরের ঘরে, লগ্নের পরের ঘর বা যেখানে এক লেখা আছে তার পরের ঘর, সেখানে থাকে তাহলে কি ফল দেয়। দ্বিতীয়ভাবে কি আগে কি রিপ্রেজেন্ট করে সেটা বলে দিই। ধন, বাকশক্তি, অর্থকরী, বাকশক্তি, পরিবার, ভাণ্ডার, খাদ্যশস্য, খাদ্যাভ্যাস, মুখ, নৈতিকতা, নীতিবোধ, সংস্কার ইত্যাদি নির্দেশ করে। এর যদি শুভ প্রভাব থাকে তাহলে অবশ্যই আর্থিক স্থিতি আসে, পরিবারের সম্মান বাড়ে, পরিবারের লোকেদের মধ্যে একটা আপনার কথার একটা দাম থাকে। বাকশক্তি খুব ভালো হয়, কথা খুব ভালো বলতে পারে, মিষ্টি এবং জ্ঞানপূর্ণ কথা বলতে পারে, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এক জায়গায় করতে পারে। বিদ্যা এবং শিক্ষায় অনেক উন্নতি হয়। দর্শন, ধর্মীয় জ্ঞান এদের খুব বেশি থাকে। সংস্কার যেটা রয়েছে, পারিবারিক সংস্কার বা যেখানে সেটা রয়েছে, যে ধর্মের মধ্যে রয়েছে বা যে অঞ্চলে রয়েছে সেখানকার সংস্কার এরা খুব মেনে চলে। এরা ভালো, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন খাবার খায়, খুব বেশি রিচ খাবার পছন্দ করে না, যেটাকে বলে সাত্ত্বিক খাবার সেটা পছন্দ করে। আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক থাকে, ধর্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তাধারায় খুব বেশি ঝোঁক থাকে। অশুভ প্রভাব যদি হয় ঠিক উল্টো হয়, অর্থনাশ হয়, পারিবারিক অশান্তি হয়, অতিরিক্ত খাবার খায়, অতিরিক্ত রিচ খাবার খায়, অহংকারী হয় খুব বেশি, ঋণগ্রস্ত হতে পারে এরা যদি দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি যদি খারাপ যদি হয়, অন্য গ্রহের দৃষ্টিতে সেরকমভাবে যদি পড়ে তাহলে এরা ঋণগ্রস্ত হতে পারে। তবে প্রথম কথা হচ্ছে, সংক্ষেপে কী দাঁড়ালো, দ্বিতীয় ঘরে থাকলে সাধারণত ধন বৃদ্ধি, ধন বিদ্যা, বাকশক্তি, ধর্মীয় জ্ঞান, সংস্কার, সংস্কারী মানুষ এসব করে তোলে। এছাড়া যদি খারাপ যদি হয় তাহলে পারিবারিক এবং আর্থিক টানাপোড়েন সৃষ্টি করে। ভালো থাকবেন সবাই।